আমার বোনকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয়। আমার বোন রাজি না হওয়াতে যে আমার পরিবারের যে কোনো কাউকে সে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমরা এখন জীবনের ঝুঁকিতে আছি। আমি মোহাম্মদ আল আমিন। আমার ছোট বোন কলেজ শিক্ষার্থী মোসাম্মদ লামিয়া আক্তার ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে পড়াশোনা করে বিজ্ঞান বিভাগে। তো ও কলেজে যাওয়া এবং আসার পথে সজীব নামে এক বখাটে কিশোর গ্যাং যে আমার বোনকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে, ইফটিজিং করে এবং আমার বোনকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয়। আমার বোন রাজি না হওয়াতে সে ওই দিন 3 দিন আগে কলেজে যাওয়ার পথে তাকে ফলো করে এবং কলেজ থেকে ফেরার পথে তাকে রিক্সা থেকে নামায়া 3টা চড় দেয় এবং বলে যে তাকে দেখে নিবে। এরপরে আজকে সন্ধ্যা 7টা বাজে সে তার দলবল নিয়ে গেছে যে আমার বোনকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবে। তো ওই সময় আমার মা ডাল হিসেবে দাঁড়ায় তার সামনে। আমার মার তাদের চিল্লাচিল্লি শুনে আমি এবং আমার ছোট ভাই ঘর থেকে বের হই। আমি তাদের ধমক দিলে শাওন নামে সজীবের ভাই, ওই ছেলে ও মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত, সে আমার উপর অতর্কিত সুইচ গিয়ার দিয়ে হামলা চালায়। ওই সময় আমার ছোট ভাই ওই সুইচ গিয়ার ঠেকানোর পর তার হাত কেটে যায় এবং তার মাথায় একটা পার দেয় সুইচ গিয়ার দিয়ে এবং ইট দিয়ে তার মাথায় বাড়ি দেয়। এমতো অবস্থায় বাড়ি দেওয়ার পর আমার ভাই সুইচ গিয়ার হিপোর যে ধরছে, সুইচ গিয়ার আর ছাড়ে নাই, হাত থেকে আর ছাড়ে নাই। তার হাত অলরেডি কেটে গেছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। তার হাত কেটে গেছে, হাত কেটে গিয়ে হাত গর্ত হয়ে গেছে। ওই সুইচ গিয়ার সে ধরে ঠেকাইছে যাতে কোবাইতে না পারে। এমতো অবস্থায় আমরা 999-এ ফোন দেওয়ার পর পুলিশ আসে, তারা কেটে যাওয়ার পর তারা করে কি, আমি যখন আবার ট্রিটমেন্টের জন্য পুলিশ আমাকে আশ্বস্ত করে যে আপনারা ট্রিটমেন্ট নেন, বের হওয়ার পর সে আমাকে হুমকি দেয়। আক্তার নামে মাদক ব্যবসায়ী, সে ইয়াবার বড় ডিলার, সে আমাকে হুমকি দেয় যে আমাকে যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে, রাস্তায় আমাকে পাইলে যে কোনো মুহূর্তে আমাকে গুম করে ফেলবে বা আমাকে উপরে পাঠিয়ে দিবে। এবং আমার ছোট ভাইকেও এই কথা বলে যে আমার পরিবারের যে কোনো কাউকে সে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমরা এখন জীবনের ঝুঁকিতে আছি। আমরা এখন বেঁচে থাকবো তার নিশ্চয়তা নাই। আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে এই আক্তার বাহিনী যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এই আক্তার বাহিনীর শেল্টারেই মূলত সজীব এবং শাওন হচ্ছে আক্তারের ভাগ্নি জামাই। এখানে তারা আমার বাড়ির থাই গ্লাসগুলো ভেঙে আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ এবং আমার ছোট বোনের হাত এখানে কেটে গেছে। সে যখন ও গিয়ে ধরছে ওর হাত এখানে কেটে গেছে। এরপরে 3 দিন আগে ওরে রিক্সা থেকে কলেজ থেকে আসার সময় ওরা রিক্সা থেকে নামায় ওরা চড়াইছে। ও প্রেমের প্রস্তাবে রাজি হয় না দেখা। না, ওটা মেয়েলি ব্যাপার ছিল বলে আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু মান সম্মানের ভয় ছিল। এখন তারা আজকে গিয়ে সেম আমার বোনকে উঠায় নিয়ে আসবে এই কথা বলে তারা ওইখানে গেছে। আমার মা ডাল হয়ে দাঁড়াইছিল। পরে আমার মার চিল্লাচিল্লি শুনে আমি আবার স্টুডেন্ট পড়াই, আমি ইন্টারের স্টুডেন্ট পড়াইতেছিলাম। আমি ঘর থেকে বের হয়ে আসার পর এই অবস্থা দেখার পর আমি আবার ধমক দেওয়ার পরে এই কাহিনীগুলো ঘটে। আমার বাড়ির গেট, লোহার গেট গামদা দিয়ে আর চাপাতি দিয়ে কোবায় একদম পুরো ফাঁকা করে ফেলছে, যে আমি যদি ঘর থেকে বের হয়ে আমাকে কোবায় টুকরো করে ফেলবে। এই হুমকি দিতেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।